সোজা না। মুমিন বান্দার রূহ কবজ করতে হইলে আমার আল্লাহর কাছ থেকে পার্সোনাল অনুমতি লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেন কেন? শুনো রে বাবা, আপনি যদি মুমিন হন, তাদের কাছে মুমিনের খাসিয়ত সম্পর্কে পরিচয় দিয়া গেছে। আপনি যদি মুমিন হন, আপনার এই রূহটা কবজ করার সময় আজরাইলের রহমতের 8 জন ফেরেশতা বাধা দিবে। কয়জন ফেরেশতা? ওই মুমিন বান্দার রূহ কবজ করতে আজরাইলের কি ভালো হইব না কষ্ট হইব? জোরে কয় না, কষ্ট হইব। কেমন কষ্ট শুনেন। আজরাইল মুমিন বান্দার রূহ কবজ করার সময় 1 নাম্বার মুমিন বান্দার বুকের মধ্যে থাবা দিবে, কিন্তু বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে। ও বন্ধু, ওই 2 জন ফেরেশতা মুমিন বান্দার রূহটার সামনে আজরাইলের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, আজরাইল মুমিন বান্দার বুকের মধ্যে কেন তুমি হামলা চালাইলা? আজরাইল ডাক দিয়া বলবে, এ 2 জন ফেরেশতা, তোমরা আমারে বাধা দিলা। তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা তাওবা নামক একটা গাছ রাখছেন লামকানের মধ্যে, যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা। ওই গাছের পাতাটা ছিঁড়া পইরা গেলে ওই মানুষটার হায়াতটা শেষ হয়ে যায়। এই বান্দার হায়াত শেষ, এই জন্য বান্দার রূহ কবজ করার জন্য আসলাম। বান্দার বুকের মধ্যে হাত দিলাম বান্দার রূহ কবজ করার জন্য। 2টা ফেরেশতা বলবে, আজরাইল। এই 2টা ফেরেশতা বলবে, আজরাইল বান্দার বুক দিয়ে তো তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, এজন্য মুমিন বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার সবচাইতে আকর্ষণীয় জায়গা বিওয়াজিকা নূর, যে চেহারার মধ্যে নূর চমকাইব, মুমিন বান্দার মুখের মধ্যে একটা থাবা দিব। ও মুসলমান, মুমিন বান্দার মুখের মধ্যে যখন থাবা দিব, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা দাঁড়ায় যাবে। এই আজরাইল মুমিন বান্দার কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কেন 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 কপালের মধ্য দিয়ে রূহ বাহির করতে পারবো না? বলে বান্দা মুমিন ছিল, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আমার আল্লাহ তাআলার বরত্বের প্রশংসা করেছে, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। এবার আজরাইল ফিরে যাবে। আজরাইল আইসা বান্দার ডান দিক দিয়ে হামলা করবে। বান্দার ডান দিকে যখন হাত দিবে, আর 2টা ফেরেশতা আজরাইলকে বাধা দিবে। এই আজরাইল এই ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিক দিয়ে কইলাম আমরা বান্দার ডান এবং সাদেকা, আমাদের কাছ দিয়ে তুমি রূহ কবজ করতে পারবা না। আমরা বান্দার পক্ষ থেকে পাহারাদার হয়ে গেলাম। এবার বাম দিক দিয়ে হামলা করবে, বাম দিক দিয়ে হাত দিলে 2টা ফেরেশতা দাঁড়ায় যাবে। এই বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিক দিয়ে আমরা আছি বান্দার মা বাবার খেদমত, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এ আজরাইল এখন তো রূহ কবজ করতে পারবে না, আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। আমার আল্লাহ আজরাইলে নবীর হাদিস, আজরাইলকে নবীর হাদিসের বাণী শোনায়া দিবে। এ আজরাইল তুমি কি জানো না, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাতা, যেই ব্যক্তি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, সে মরার সময় ঈমানের সাথে মারা যাবে। বান্দা তো ঘুমায়, বান্দা তো আরামের সাথে মারা যাবে না। তুমি যে কষ্ট দিয়া রূহ কবজ করবা, একটু দাঁড়ায় থাকো। বান্দা ঘুম থেকে জাগ্রত হইলে তখন বান্দার রূহ কবজ করবা, তখন বান্দার রূহ কবজ করবা। সালমানপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। সালমানপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা কইরা মারা যায়। সালমানপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে দিয়া মারা যায়। সালমানপুরের কত মানুষ মারা যায়, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়ে মারা যায়। ওই মসজিদের ইমাম সাহেবের কাছে যে এইটা জিজ্ঞাসা করতে গেল না, কিন্তু মসজিদে একটু ময়লা ফুরে থাকলে হুজুর এই ময়লাটি দেখেন না হুজুর কি, যদি জাহাঙ্গীর হুজুর না হয়ে স্বামী তো সামার দাঁত ছলাই দিলাম ওখানে। এর লাগে আমি কোনো মসজিদে সার কি হলোই না। আমার জীবনে আমি 3 মসজিদে চাকরি করি। ওই মসজিদ 3 মসজিদ। প্রথম মসজিদে থেকে সুন্দর মতো বিদায় এসেছি। দ্বিতীয় মসজিদে একদিন শুধু কইছি, হুজুর মসজিদ যেটি পরিষ্কার করেন আপনি দেখেন না চাবিটা থোতা বেড়াইয়া। কারণ আমি যদি এবার ধমক শুনিয়া সার কি করি, এ চাকরি যদি করতে যায় তাহলে আর এটা ইমামতি তো না, এটা গোলামি হইব। কি হইব কথা না, কি হইব? তখন আর আমার পিছনে ইমাম মুসল্লিরা নামাজ চলে, নামাজ আর হইতো না। আমি চিন্তা করলাম বুঝছি আর এনে কাম হইতো না, বিদায়। এরপর আরেকটার অবস্থা আপনারা হয়তো নেড়ে দেখছেন, মোটামুটি অপারেশন করে দিছি কমিটি।
তারা নামও জানে এলাকা একবার অপারেশন। এখন যেটা পড়াই এক জুমা পড়াইতে গেছে হুজুর আমরা তো আমরা রইসাই। আমি বললাম ঠিক আছে সান ঠিক আছে। আমি কিন্তু ওই সবসময় পড়াইতে পারতাম না, মাহফিলের সিজন আমার সমস্যা, আমি 3 জুমা পড়াই না, আজকেও পড়াইছি না জুমা, খুব জ্বরে অসুস্থ তো। আমারে সভাপতি কল দিছে জুমার পরে, হুজুর জানি আইসেন না, আমাদের ভাল লাগলে আইবেন, না লাগে না লাগলে আইবেন। আমার কইতেছে তবে 5 জুমাইয়েন না, 6 জুমার সময় তুই যদি 8টা মিস করেন 9 নাম্বারটা সময় তুই। ঠিক আছে আমি তো আপনারা কিছু হয় না হুজুর, কিছু হইলে আমরা দেখি। আমি আমার ক্লাসমেটে পাঠাইছি, তুই পড়া, আমার শরীর ভালো না। কালকে মাহফিলের স্টেজ থেকে নামার পর বানসারামপুর আমার হাত পা একবার বইতে আসছে, প্রচন্ড জ্বর। আমি কিন্তু মাহফিল একটা কইরে এখানে আসছি, আমার খুব কষ্ট হয়। কালকে আমার 3টা মাহফিল, আমি জানি না। আমি আসার সময় আমার একজন খাস উস্তাদ, যিনি এমন যে চোখ বন্ধ করলে অনেক কিছু বলতে পারে, কুমিল্লা সুজানগরের বকশিয়া জামে মসজিদের খতিব সাহেব মাওলানা আব্দুল মান্নান। হুজুরে আমি গাড়ি দেখা এটা দরজাটা খুলে নাইমা গেছি, হুজুর আমার জ্বর, কেমনে ওয়াজ করবো জানি না, একটু দোয়া করে দেন। হুজুর কি করে কত ফু দিছে, এখনো পর্যন্ত শরীর ঠিক আছে, দোয়া করেন যেন এখন থেকে ঠিক থাকে। আমার কথা যেইটা আর কি, মসজিদ কমিটি আমার চাকরি দেওয়ার সময় শিখেছে বেতন কত দেওয়ান লাগবো। আমি কই বেতন কত দেওয়ান লাগবো, আপনারা আমারে তো দিতেন পারতেন না, আমি চাই আপনারা দিয়েন। তারা দেয় আমার, মাশাআল্লাহ দেয় 1000 করে প্রতি জুমা। আমি আজ পর্যন্ত কিছু কইছি না, 1000 আমি বাইর যাওয়ার আগে শেষ হয়, বাড়িতে যাওয়ার আগে শেষ হয়। আমি আজ পর্যন্ত কিছু কই নাই, কারণ আমি কইছি আপনারা যদি আমার সম্মান দিতে পারেন রাখেন, কারণ আমি পরে আমি সভাপতি সেক্রেটারি দিতে পাইতাম না, আমি পরে উল্টা পাল্টা কই এলাম, আমি আমার রাগ করতাম না। কইছে হ্যাঁ ঠিক আছে হুজুর, এটার কাহিনীটা মাইক যেমনে আছে এমনি থাক, এটার অনেক ঠিক করুন যেত না। হুজুর যেমনে আছে তাইলে হুজুর কি করন, আমি আমাকে নির্দিষ্ট পরিমাণ সম্মান দিবেন, ইমামের মতো। ইমামরা যখন আপনি কইবেন যে হুজুর এটা সাফ করেন, ওনার এটা কি ইমাম থাকবো, কথা কয় না কা। সব মসজিদের ভিতরে এমন 2-1টা বান্দর মুসল্লি থাকে, কথা কন না কেন? এটা মসজিদের ইমামের ভিতরে লাগিয়ে থাকে, এটা লাগে এলাকার মসজিদের ভিতরে 3 মাস মুয়াজ্জিন টিকে না। আজান এমনি দিল কি রে, আজকের আজান 2 মিনিটের থেকে 3 মিনিট হইলো কি লেগা, কথা কন না কেন? আমি চিন্তা করি এটি কি জবাব দিব আল্লাহর কাছে, কি জবাব দিব? এটি চাইয়ে থাকবো মুয়াজ্জিনের ঘাটটি ওদের মাথার মতো লম্বা হয়ে রয়েছে, তখন মুয়াজ্জিনের ভাইয়ের কাছে তো হুজুর আমরা না তো সাগা পাই দিলাম, একটু আমার লয়ে যান। কবো মনে আছিল নি ছাড়া খাবাই আবার দোয়ানতে আউনের ঘরে বদনাম করছিল, হুজুর এটা ভালো না, হুজুর এটা এমনি জোয়ান জান তো বলেন লোক ফুটবলে খেলে, তো আপনার ইমাম মসজিদে চাকরি করে খেললে কি খেলে? না না হুজুর খেলতে পারতো না, হুজুর এটাও করতে পারতো না, কিছু করতে পারতো, হুজুরের দোষের অভাব নাই, এই কথা কন না কেন? ঠিক কিনা? আর বহুত এলাকার ভালো মানুষ যে এলাকায় ইমাম সাহেবরা 25, 26, 30 বছর 40 বছর ইমামতি করে, কোনো কিছু হয় না। আমি যেখানে নামাজ পড়ে এখন এ মসজিদে 40 বছর ইমামতি করছে, এ হুজুর এখন আমার পিছনে নামাজ পড়ে কয় বছর? 30 বছর এই মসজিদে। তার মানে বোঝায় সালমানপুরে ভালো মানুষ আছে, আলহামদুলিল্লাহ কইলাম। তাহলে বাদ দিন, তাহলে আর এদিকে ওয়াজ এলাম নেই, এদিকে হেদায়েত আছে, আল্লাহ কবুল করুক, আমিন কন, আরো জোরে কন আমিন। তাহলে ওই যে জিব্বা কামড় দিয়ে মারা যায়, এই মরণটা তাহলে ভালো না খারাপ? এই যে না মুদিয়া রক্ত বাইর হয়ে মারা যায়, এটা কি ভালো মরণ না খারাপ? এই যে চোখ উল্টে দিয়ে মারা যায়, এটা কি ভালো মরণ না খারাপ? বিছনায় যে প্রস্রাব পায়খানা করে দিয়ে মারা যায়, এটা কি ভালো মরণ না খারাপ? এই খারাপ মরণের কথা পরে কইতেছি, আগে মুমিনের সাঁতরার মজাটা বুঝাই, এরপরে বেঈমানের মরণের কথা কইতেছি। অসুবিধা হইব আপনারা? আসুন তো ইনশাল্লাহ। বিরিয়ানি কিন্তু গরুর না? ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এবার ইমানদার বান্দার বাম দিকে আক্রমণ করার পরে আজরাইল যখন এবার সর্বশেষ ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে, আজরাইল এসে দাঁড়ায়া থাকবে। 2 জন ফেরেশতা ছিল, একজনের কাছে মেশক আম্বরের আতর, আরেকজনের কাছে জান্নাতি আপেল ছিল, জান্নাতি আপেলটা লইয়া বান্দার মুখের কাছে দাঁড়ায়া থাকবে। রে মুসলমান, এ সালমানপুরের বাবা, এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, বান্দা চোখটা খুইলা দেখবে, বান্দার সামনে জান্নাতি আপেলটা ধইরা রাখছে। এবার জান্নাতি আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বান্দা চোখটা খুইলা কালেমা পইরা ফালাইব, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন কালেমা পড়বে রে মুসলমান,
একটা বাতাস বের হবে, ওই বাতাসের সাথে সাথে বান্দার রূহ কবজ করা হবে। ছোট্ট একটা বাচ্চার মাথার মধ্যে বাচ্চা কান্না করলে মা হাত বুলে দিলে বাচ্চা যেমন করে ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমন করে ঘুমায়া যাবে। মুসলমান ইমানদার বান্দার রূহটা যখন আজরাইল হাতে নিব, হাতের মধ্যে নিয়া ইমানদার বান্দার রূহটা নিয়া যখন সামনের দিকে যাবে, ওই রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল এত আস্তে আস্তে কেন যাও? তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আরো তাড়াতাড়ি আমারে নিয়ে জান্নাতের মধ্যে যাইতা। কোন সুবহানাল্লাহ। ইমানদার বান্দার রূহটা নিয়ে আজরাইল উপরের দিকে যাবে। আসমানের মধ্যে প্রথম দরজার মধ্যে 19 জন ফেরেশতা আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে ইমানদারের রূহটারে স্বাগতম জানাইবো। আর ইমানদার বান্দার রূহটা নিয়ে আজরাইল যখন যাবে, ও বাবা কুমিল্লার বাসায় একটা মাছ রে আমরা যেটা ধরলে হাত থেকে ফিসলে জায়গা, এই মাছটারে আমরা কই বাইন মাছ কথা কন্যা ঠিক কিনা? ইমানদারের রূহ যখন হাতের মধ্যে নিবে, ইমানদারের রূহটা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে ইমানদারের রূহটা হাতে থাকবে না। বাইন মাছ যেমন পিছলে যায়, ইমানদারের রূহটা ওই আজরাইলের হাত থেকে এমন ভাবে পিছলে যাবে। আমার নবী কই উম্মত রে, ইমানদারের রূহটা রাখার জন্য জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার পেয়ালা নেওয়া হবে, কিন্তু স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আরে বাবা, পানির পাত্রের মধ্যে যদি পানিটা ছাইরা দিয়া, মোটর উপরের কলটা ছাইরা দিয়া আপনি যদি পানি ছাইরা দেন, পুরার পরে দেখবেন পানি উতরে উতরে উপরের দিকে পড়তেছে। ইমানদারের রূহটা তখন পাত্রটাই কেমন ভাবে উতরে উতরে পড়তে থাকবে। এবার আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? আমার আল্লাহ বলবে, আজরাইল তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে, তারা মরা না, তারা মরা না, বাল আহইয়াউন তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এবার বলেন মুমিনরা কি মরা না জিন্দা? আপনি কেমন মুমিন হওয়া লাগবে? মুমিনের খাসিয়ত, মুমিনের চরিত্র কি, ওইটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। এবার মুসলমান ইমানদার বান্দা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। অনুরূপ ভাবে যখন বেঈমান বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল আসবে, কেউ বাধা দিবে না। আজরাইল আসার আগে এই বেঈমানের সামনে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু ওই দুইটা ফেরেশতার চোখের রংটি হইব নীল কালারের। ওই নীল চোখওয়ালা ফেরেশতাদেরকে দেইখা বেঈমান বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায় রে, বেঈমান বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। এবার আজরাইল যখন বেঈমান বান্দার সামনে আসবে, আজরাইলের সঙ্গে বেঈমান বান্দা মুখ দিয়ে কথা বলার চেষ্টা করবে, মানে আজরাইল আমারে আরেকটু সুযোগ দাও, আমার রূহটা পরে কবজ করবা, আমি মৃত্যুর জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। তখন বান্দার এই দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় করে আটকে যাবে। এবার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বেঈমান বান্দার চোখগুলা উল্টে যাবে। বেঈমান বান্দা তখন আর চোখ দিয়েও কোনো ইশারা ইঙ্গিত করতে পারবে না। এবার আজরাইল বেঈমানের রূহটা কবজ করার জন্য বেঈমানের বুকটার মধ্যে যখন থাবাটা দেখো না তুমি মুসলমানের বেঈমানের বুকটার মধ্যে যখন হামলা চালাইবো, আক্রমণ চালাইবো, বেঈমান বান্দার বুকের মধ্য দিয়ে আক্রমণ করার সাথে সাথে বান্দার ডরে এই জায়গার মধ্যে বান্দার হাতের শাহারত গুলা, পায়ের শাহারত গুলা, গাড়ের শাহারত গুলা ঠাস 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 করে ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না, বান্দার নাক এবং মুখ দিয়ে রক্তগুলা বের হয়ে পড়বে। একটা বার চিন্তা করো, এমন কষ্টের মরণ যদি তোমার দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী এমন কষ্টের মরণ আর কেমন কষ্ট পাওয়া যাবে আপনি বলেন না। বলে, একটা জীবিত বকরিরে জীবিত অবস্থায় লটকায়া শরীরের চামড়াটা জীবিত কুইলা ফেললে টাইনা টাইনা যত কষ্ট হয়, একটা বান্দার রূহ কবজ করার সময় বান্দার তার চাইতে আরো বেশি কষ্ট হয়। হায় রে, বান্দার রূহ যখন কবজ করবে, এই রূহটা কবজ করার পর ওই দুইজন ফেরেশতা বান্দার রূহটারে তাদের হাতের মধ্যে নিবে। কিন্তু দুঃখের বিষয়,
ওই দুইজন ফেরেশতা হাতের মধ্যে একটা কাপড় নিয়া তাদের নাকের মধ্যে এমন ভাবে ঢাকনা দিয়া রাখবে। এবার ফেরেশতারা প্রথম আসমানের দরজার মধ্যে যাবে। প্রথম আসমানের দরজায় বলছিলাম 19 জন ফেরেশতা ঈমানদাররে স্বাগতম জানাইছে, কিন্তু বেঈমান বান্দা বেআমল বান্দারে যখন প্রথম আসমানে নিয়ে যাবে, বেঈমান বেআমল বান্দারে ওই 19 জন ফেরেশতা মুখ থেকে থুথু নিক্ষেপ করবে। ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, কি রে কেন থুথু নিক্ষেপ করো, কারণটা কি? বলে তোমরা নাকের মধ্যে কাপড় লাগাইলা কেন? বলে বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রুহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার রুহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। ও সালমানপুর এলাকার সুদখোরেরা, সুদ যে তোমরা খাও, গোশখোরেরা গোশ যে তোমরা খাও, পরের হক যে তোমরা খাও, মরার পরে তো তোমরা রুহটা একটা দুর্গন্ধযুক্ত ময়লা রুহ হবে। এবার আপনারা কোন পুরা সালমানপুর এলাকায় এমন বালা মানুষ আছে না না? সুদ খানা আপনারা আবার এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, এটি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, এটি ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্ব দেন। যদি জিঙ্গা খিতারি তারে সভাপতি বানালি কে? হ্যাঁ, মসজিদের ছাদ ঢালাই দিতে যে রডটি লাগছে বেড়া দিছে, কথা কয় না কেন? মসজিদের প্রথম কাদের মসজিদে যে টাইলস কি এটি বেড়া দিছে, এর লাগে বেড়া সভাপতি, কথা কন না কেন? আবার সাধুয়ানে বলে দেখবেন লম্বা লম্বা কথায় সুদখোরেরা কয়, কথা কন না কেন? আছে না নাই এমন অবস্থা? যে জায়গাতে এটির কথা কই মা একটা তুফান ছুড়ে, তার মানে বোঝা যায় এমন রুগীর অভাব নাই, কথা কন ঠিক কিনা? বাজারের ভিতরে গেলে প্রথম দেশি মুরগাটা কেউ ব্যস্ত আনলে এবার আগে কিনে, এটার দাম মাত্র 500 টাকা, কিন্তু এবার এটা 700 দিয়ে কিনে। কিও 500 টাকা জিনিস 700 দিয়ে কিনলেন কা? আমার টিয়ে যাবে কিন্তু তোর কি না, এবার হারাম টিয়ে আমরা কিনতে পারে, কথা কয় না? আসেনি এ সুদখোররা কয়েকটা শাস্তির কথা শোনেন। এটি কবরে যাওয়ানোর পর কইতাম, এটি কবরে যাওয়ানোর পরে আল্লাহ তাআলা এমন ফিডা বিগো ডাইরেক্ট ফিডা। হুজুর এনে কয় না, হুজুর আওয়াজ করি না আমরা, সওয়াল জবাব আছে 3টা, মান রাব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, জিনা এনে ডাইরেক্ট মাইর, ডাইরেক্ট ফিডা। এবং একদিন না তো তা না, সর্বনিম্ন 3000 বছর ফিরবো। তিরমিজি শরীফের হাদিস। কয় হাজার বছর? হুজুর ওই হাসরের ময়দানের একদিন আর দিনের কয়দিন জানি? 3000 বছর জ্বালাইবো। এমনে জ্বালাইতো না, কেমনে জ্বালাইবো? বলে জাহান্নামের আগুনের রং হলো 3টা। কয়টা? 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। লাল রঙের আগুনের ভিতরে 1000 বছর জ্বালাই এবার সাদা বানাইবো, এটার ভিতরে 1000 বছর জ্বালাইবো, এবার এটারে কালা বানাইবো। 1000 বছর জ্বালাইয়া এবার বান্দারে দাঁড় করাইবো তাকাসসুর নামক জায়গায়। কও এবার কিতাবে ঘোষণা করতে, কিন্তু এবার এদের কথা কইতো না, কারণ এদের কইবা আল্লাহ মাফ করে দাও, এদের 3000 বছর জ্বলছে। আপনি কি মনে করছেন 3000 বছর এমনি জ্বলছে? আর জাহান্নামের আগুন এটা যে উত্তপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 500 বছর দূর রাস্তা থেকে আমি জাহান্নামের একটু আগুনের কুণ্ডলি দেখছি, এটার গায়ে তাপ আইসা লাগে। কার কি আইসা লাগে? তাপ আইসা লাগে। তো 3000 বছর জ্বালে এদের জ্বলছে, শরীরটা পুড়ছে। 3000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে এর শরীরের অবস্থা খুব খারাপ। তখন 3বার ব্যবহার করবো মোয়ে মোয়ে মোয়ে, মানে পানি পানি পানি। তখন পানির লেগে খালি ছিলাইবো। এবার সাহাবাই কেরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ পানি দেওয়া হইতো না? হ্যাঁ দেওয়া হইব। এত 3000 বছর পানির লেগে কানবো জ্বলছে, এর বুঝি পানি দেওয়া হইতো না? হ্যাঁ দিব। জাহান্নামীরা পানি দিব, দেখুন তেমন মিনারেল ওয়াটার না, গরম পানি খালি। এবার নবীজি কইতেছে এই পানিটা হইলো অন্যান্য জাহান্নামীরা যে আগুনে ফুরাইছে, এরা রক্ত এবং ফুসি যে নিচে পড়ছে, এটা হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল। এই রক্ত পুষগুলারে একটা লোহার গরম পাত্রে লইব। লোহার গরম পাত্রটা কেমন? এই দেখেন আগুনের কয়লা যখন গরম এটা লাল কষ্ট হয়ে যায়, জানা? এই লোহার গরম পাত্রটার ভিতরে নিব, নিয়ে যাবো নখাও।
সুদ যে খামোজা কইরা যে ফুতের লেগে ফুতের বালাকটা কলেজে পড়ানোর লেগে স্কুলে পড়ানোর লেগে মানুষ করবার লেগে আপনি যে আপনার পুতের লেগে আপনি যে সুদ খাইতেছেন এই ফুতের কইবা ফুতরে একটা নেক আমল দেস না ফুতে কইব চিনি না। আপনি যে স্ত্রীরে দামি 3 পিস পরাইবার লেগে হারাম খান এই বউ কইব তোমার আমি চিনি না, তো লাভ কি আপনি হারাম খায়া? তখন বান্দা পানি খাবে, বলে হ্যাঁ দুনিয়ার একটা পানির মধ্যে একটু পরিমাণ সামান্য ময়লা করলে আপনি পানিটা ফালাইয়া দিয়া এরপরে ধুইয়া তারপরে ভালো পানি খান। তখন বান্দা এই 3 আতুল খাবাল মুখে দিবে, মুখে দেওয়ার পর বান্দার পেটের নাড়ি বুড়িগুলা এই 3 আতুল খাবালের সাথে উতরেয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে পড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি আপনাদের উদ্দেশ্যে আর অল্প কিছুক্ষণ বয়ান করব, তারপরে বিদায় নিব। যদি আপনারা কষ্ট করে আমার সামনে বসেন আমি বয়ানটা শেষ করব। এবার বেঈমান বান্দার রূহ যখন কবজ করা হইল, রূহটা কবজ করার পরে বেঈমান বান্দার জন্য নাকের মধ্যে ফেরেশতারা যখন নাকের মধ্যে দুর্গন্ধলা রূহটারে নিয়ে ধইরা রাখবে, এবার বেঈমান বান্দার রূহটা নিয়ে আসমানের দিকে যাবে। আসমানের সামনের দরজা বন্ধ থাকবে, ডাইনে বামের দরজা বন্ধ থাকবে। বান্দার রূহ কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দার ঠিকানা জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কতদিন থাকবে? বলে আয়াতে কারিমার মধ্যে প্রমাণ দেওয়া হয়েছে খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামের মধ্যে থাকবে। নবী গো তারা কারা? আমার নবী শিখিয়ে দেয় তারা হলো ওই ব্যক্তিরা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, বাজে ব্যক্তি, খারাপ ব্যক্তি। আপনি চিন্তা করে দেখেন আপনি কোন কোন কাজগুলো করতেছেন, ওই কাজগুলোর কারণে আপনি জান্নাতে যাবেন কিনা। আপনার বিচার অন্য কেউ করবে কেন? আপনার বিচার তো আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করলে বিচার করতে পারেন। ও মুসলমান, এমন কষ্টের মরণ আপনি নিয়েন না, আপনি একটা ইমানি মরণ নেন, ইমানি মরণ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষ শুইনা লও, যারা ইমানদার যারা মুমিন তাদের মরণ কেমন হবে। নবী গো কেমন মরণ হবে আর তাদের মরণের পরে কি নিয়ামত দেওয়া হবে? আমার নবীকে আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি এবং ভালো ব্যক্তি। আল্লাহ তাআলা এদের মরার পরে ঠিকানা কি? আল্লাহ তাআলা আপনি কি দান করবেন? আমার আল্লাহ তাআলা বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার জাযা প্রতিদান হইল জান্নাতু আদনি। এই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। শুধু জান্নাতুল আদন না, ওগো আল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবীজি বর্ণনা করে আয়াতে কারিমা থেকে তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন দেখতে এত সুন্দর, ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ওই নদীটা সাধারণ কোনো নদী না, যেই নদী আপনাদের এলাকার মধ্যে সামান্য ময়লাযুক্ত পানি। আর জান্নাতুল আদনের নিচে যেই নদী থাকবে ওই নদীটার নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। এক প্রকারের পানি হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই 4 প্রকারের পানির মধ্যে 1 নম্বর পানি হলো কাউসারের পানি। নবী গো কাউসারের পানি কারা পান করবে? আমার নবী কয় যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের সুধা পান করেছে তারা ওই কাউসারের পানি পান